হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আর সেটা হচ্ছে ইংলিশ প্যাডাগজি, অর্থাৎ আপনাদের 150 নম্বরের মধ্যে 15 নম্বর আপনাদের হস্তগত। তা আমরা আজকে আলোচনা করব 8 নম্বর ক্লাস। আর আপনারা এর আগে যে 7টা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো আপনারা মিস করেছেন, তাদের প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখে নেবেন, তাতে আপনাদেরই উপকার হবে। তা আমরা আশা করছি আপনাদের সবার ডু অ্যান্ড ডোন্টস পার্টটা সবার মুখস্থ আছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডু অ্যান্ড ডোন্টস পার্টটা। আশা করছি এই পার্টটা যত তাড়াতাড়ি আপনাদের মস্তিষ্কগত হবে, আপনারা অবশ্যই এই আজকের ক্লাসে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা আজকের কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবেন। তা নিশ্চয়ই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সবাই ডু অ্যান্ড ডোন্টস পার্টটা যারা যারা মুখস্থ করেছেন তাদের জন্য খুবই ভালো হবে। আর আমরা আজকের আলোচনার ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দিয়ে। তো চলুন আমরা দেখে নেব প্রথম কোশ্চেন অন স্ক্রিনে কোনটা দেওয়া আছে। অ্যাড শুরু হয়ে গেছে। তো চলুন আমরা আজকে প্রথম প্রশ্ন, আর প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি অন স্ক্রিনে। তা আমাদের ইংলিশ প্যাডাগজি আর 20 আমরা 19টা কোশ্চেন আনসার করব, বেস্ট এমসিকিউ পার্ট 3। তো চলুন আমাদের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে চলে এসছে। কোশ্চেন নাম্বার 21। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করছি, যে কারণে আপনাদের এই ক্লাসগুলো করতে বা বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে সিটেটের প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেনগুলো এসেছিল সেই ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি। কোশ্চেনে জিজ্ঞেস করা আছে, ইন কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্য লার্নিং হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু। তাহলে আপনাদের এখানে কোশ্চেনে অ্যান্সার করতে হবে ইন কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে ভাষা অর্জনের ক্ষেত্রে বা ভাষা অর্জনের দিকটাকে কনটেক্সটে রেখে, মানে অ্যাকুইজিশন আর লার্নিং মানে হচ্ছে অর্জন করা এবং শেখা, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু। তাহলে আপনাদের এখানে হচ্ছে ভাষা অর্জন এবং ভাষা শেখা, এই কনটেক্সটে দাঁড়িয়ে যেটা আপনাদের ভুল সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। আপনাদের 4টে অপশান স্ক্রিনে দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে প্রথম অপশানে দেওয়া আছে ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মেনি অপটিসিস অ্যান্ড কনস্ট্রাক্টেড ইন মাদার টাং। অপশন বিতে দেওয়া আছে কালচারাল ডিফারেন্সেস ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। অপশন সিতে বলা আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ মেনি অ্যান্ড এ ন্যাচারাল প্রসেস হোয়ার অ্যাজ লার্নিং এ হাইপোথিসিস require more effort. And next, in learning we never use translation method. তাহলে যেটা আমাদের ভুল স্টেটমেন্ট আপনাদের এখানে উল্লেখ করতে হবে। আপনারা একে একে কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, তা যে স্টেটমেন্টটা ট্রু না, মানে যে স্টেটমেন্টটা আপনাদের ফলস, সেটা আপনাদের উল্লেখ করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি, ইন লার্নিং উই নেভার ইউজ ট্রান্সলেশন মেথড। তা আজকে নেটওয়ার্কের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা তার সাথে সাথে আমরা ক্লাসটা করব। তো আমরা এখানে একটু প্রবলেমের সাথে সাথে আমরা এখানে চলে এসেছি, যে কারণে আপনাদের ক্লাসটা কন্ডাক্ট করতে একটু অসুবিধা হচ্ছে। আমরা চট করে দেখে নেব আজকের এই এন্টায়ার ক্লাস। আর আপনাদের সবাইকে বলছি যে আপনারা সবাই আমাদের এন্টায়ার ক্লাসটা করবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, তো চলুন, আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম চলে এসছে, তার জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের এই এন্টায়ার ক্লাসটা করাতে। তো আমরা চেষ্টা করব যাতে এই এন্টায়ার ক্লাসটা আপনাদেরকে আবার প্রোভাইড করা যায়। তো চলুন আমরা এই ক্লাসটা আপনাদেরকে আবার দিতে শুরু করছি। আপনারা একটু চেষ্টা করবেন আমাদের সাথে থাকতে, যাতে করে আমরা এই ক্লাসটা আপনাদের সাথে খুব ভালোভাবে দিতে পারি। ঠিক আছে, তো চলুন আপনারা সবাই যারা লাইভ ক্লাসে এসেছেন তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা আমরা আজকে করব, আর এই ক্লাসটা আমরা দেখে নেব আজকে চট করে। তো চলুন আমরা এই ক্লাসটা দেখে নিচ্ছি। আর একটু মিস্টেক হয়ে গেছে ক্লাসটায়, তা সেই ক্লাসটায় যাতে দ্বিতীয়বার আমাদের মিস্টেক না হয় সেটাও আমরা একটু দেখে নেব। তো ঠিক আছে, চলুন আমরা দেখে নিচ্ছি আজকের এই কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হবে।
আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যারা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই একটু ওয়েট করবেন, কেননা আমাদের একটু সমস্যার সম্মুখীন আমরা হয়ে গেছি আমাদের এন্টায়ার ক্লাসটা প্রচার করার ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা দেখে নিচ্ছি আপনাদের এই ক্লাসটা আবার আমরা শুরু করব। আপনারা একটু সাথে থাকবেন, আর আপনারা সাথে থাকলে আমরা ক্লাসটা আবার পুনঃ কন্ডাক্ট করাতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব আমরা আজকের প্রশ্ন। আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের যেটা বুদ্ধিদীপ্ত কোশ্চেন আপনারা আপনাদের কোশ্চেনটা পোস্ট করবেন, আমরা দেখে নেব আপনাদের কোশ্চেনের অ্যান্সার কোনটা বা কি অ্যান্সার আপনারা চাইছেন। আপনাদের এখনো পর্যন্ত এন্টার ক্লাসে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেই সমস্ত সমস্যাগুলো আমরা দেখে নেব, আর এন্টার ক্লাসটা চালু করব। টেকনিক্যালি একটু প্রবলেমের জন্য আমাদের ক্লাসটা প্রচার করতে একটু অসুবিধা হচ্ছে, আমরা পুনঃপ্রচার কিন্তু এখনই শুরু করব। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে করে আমরা এই ক্লাসটা আপনাদেরকে দিয়ে করাতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যেখানে আটকে গেছিলাম আর যেখান থেকে আমরা ক্লাসটা আবার শুরু করব। আমরা 1 নম্বর প্রশ্ন আর 1 নম্বর প্রশ্ন আমরা অ্যান্সার করেছিলাম, আর এবার আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন অন স্ক্রিনে আমি আপনাদের দিয়ে দেব। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা কন্টিনিউ করতে একটু অসুবিধা হয়েছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই ক্লাসে চলে এসেছেন। কমল কুমার বলছে, স্যার 14 নম্বর কুইজ বোর্ডে যে মক টেস্টটা দিয়েছেন সেগুলো ক্লিক করলে খুলছে, কিন্তু উত্তর করতে গেলে ক্লিক করলে উত্তর সাবমিট হচ্ছে না, অর্থাৎ কিছু মিস হয়ে গেছে। আমরা সেই ইয়েটা দেখে নেব। আপনি ওই ওই ফাইল নেমটা যদি একটু দেন তাহলে আমাদের খুব ভালো হবে। স্যার 14 নম্বর কুইজ বোর্ডে যে মক টেস্টটা দিয়েছেন, ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে লিখে দিলে আমাদের খুব উপকার হয়। চলে এসেছি আমরা এবার 22 নম্বর প্রশ্নে। 21 নম্বর কোশ্চেন সলভ করেছি, একটু টেকনিক্যালি প্রবলেম ছিল। আমরা এখন চলে এসেছি পরবর্তী কোশ্চেন নাম্বার 22। 22 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 22 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা পড়ার জন্য তা কোন ফ্যাক্টরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অপশান এ টেক্সট বুক অন দ্যাট ল্যাঙ্গুয়েজ, তাহলে ওই ভাষার টেক্সট বুকটা বা পাঠ্য বইটা। অপশান বি দেওয়া আছে ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, মানে পরিবেশটা খুব ভালো ডেভেলপড হতে হবে। অপশান সি দেওয়া আছে কোশ্চেন বেসড অন টেক্সট, টেক্সটের মধ্যে যদি কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা, না অপশান ডিতে গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, যেখানে গ্রামাটিক্যাল রুলসগুলো দেওয়া থাকবে। তো চলুন, আশা করছি আপনাদের সবার কাছ থেকে কোশ্চেনের সঠিক উত্তর পাবো, বা এখন আপনাদের পাঠ্য বইয়ে যেটা আপনারা এক্সপেক্ট করেন সেই উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আপনারা সবাই নিজেদেরকে একজন শিক্ষার্থী বা একটা শিশু শিক্ষার্থী মনে করে আপনারা উত্তরগুলো করবেন, তাহলে দেখবেন উত্তরগুলো আপনাদের সঠিক হবে। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনাদের উত্তর পোস্ট হওয়ার সাথে সাথে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি কোশ্চেন্স বেসড অন টেক্সট, তাহলে কোশ্চেন বেসড অন টেক্সট থাকবে। তা যারা উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর প্রশ্ন, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 মানে RTE stipulates that learning should be option A through activities in a child friendly manner, option B restricted to scholastic subjects, option C supported by extra coaching, আর option D carefully monitored by frequent testing। তাহলে আপনাদের রাইট টু এডুকেশনে যে জিনিসটা বলা হয়েছে সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন, আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। রাইট টু এডুকেশন অনুসারে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ থ্রু অ্যাক্টিভিটি বেসড ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, তাহলে চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার বা শিশুরা যে পরিবেশটায় তারা খুব সুন্দরভাবে তাদের অ্যাক্টিভিটিগুলো পরিচালনা করতে পারে তা সেইটার কথা বলা হয়েছে। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ, আর প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি এটা পবিত্র মুখার্জি বাবুর কাছ থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে চলে এসেছি। উই ইউজ রিয়েল অবজেক্ট টু টিচ ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ডস বিকজ অপশন এ ইয়ং লার্নার্স আর নট কেপেবল অফ abstract thinking, option B we can teach vocabulary only through objects, option C it helps learner associate words with objects,
দে সি ইন রিয়েল লাইফ, এবং অপশান ডি হচ্ছে ইট হেল্পস ইন টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ড। আশা করছি এই কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে পাবো। আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তরটা পোস্ট করবেন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আর বিগ অপশন হিসেবে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি, ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দে সি ইন রিয়েল লাইফ। তাহলে তারা বাস্তব জগতে যে জিনিসগুলো দেখতে পারে সেই সমস্ত জিনিসের সাথে তারা যদি রিলেট করে বা অ্যাসোসিয়েট করে। এখানে 22 নম্বর কোশ্চেনের এক্সপ্লেনেশন চেয়েছে পবিত্রবাবু, কি বলেছে 22 নম্বরের প্রশ্নে, হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শেখার জন্য কোন ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তা এইখানে চারটে অপশানের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা চুজ করে নেব। এখানে 1 নম্বরে বলেছে টেক্সট বইটা কি, অপশান বিতে বলা আছে একটা খুব ভালো পরিবেশ কি, অপশান সিতে বলা আছে কোশ্চেন বেসড টেক্সট বইটা কি, মানে যে বইয়ে কোশ্চেন থাকে, মানে কোশ্চেনের পরিমাণটা থাকে টেক্সট বইতে, সেই বইগুলো যেরকম MCQ, তারপরে আপনাদের নৈমিত্তিক জ্ঞানমূলক এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে সেই বইগুলো, না অপশান ডি গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামাটিক্যাল রুল যে ইয়েতে থাকে বা যেটা মেনটেন করতে হয় বা গ্রামাটিক্যাল নিয়মগুলো যেটাতে মেনটেন করতে হয়। তাহলে চারটে অপশানের মধ্যে মোর ইম্পর্ট্যান্ট আমরা বেছে নিয়েছি, এটা হচ্ছে সেই বইটা আমরা বেছে নেব যে বইতে অনেক ধরনের কোশ্চেন থাকবে, যেমন জ্ঞানমূলক, বোধমূলক, নৈতিকমূলক এই ধরনের কোশ্চেনগুলো। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। আমরা 25 নম্বর প্রশ্নে চলে এসেছি। স্ট্রাক, স্ট্রিপ অ্যান্ড ট্রাগড আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব এ ম্যানার অফ। এই যে ওয়ার্ডগুলো এখানে উল্লেখ করছে এইটা কোন জিনিসের সাথে যায়? অপশন এ ওয়াকিং এর সাথে, অপশন বি গ্যালোপিং এর সাথে, অপশন সি রানিং এর সাথে, না অপশন ডি রাইডিং এর সাথে। তো চলুন আপনাদের 25 নম্বর প্রশ্ন আপনারা উল্লেখ করবেন সঠিক উত্তর। সবাইকে গুড মর্নিং, আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন এই ওয়ার্ডগুলো এই চারটে অপশনের মধ্যে কোনটার সাথে যায়? যারা উল্লেখ করছেন 25 নম্বর প্রশ্নে অপশন এ ওয়াকিং এর সাথে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। 26 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ। তাহলে প্রক্রিয়া, ওয়ার্ড ফরমেশনের প্রক্রিয়াটা, তা অপশন এ বলা আছে ইউজিং সিনোনিমস অর ইপোহেমিয়াস, অপশন বি হচ্ছে স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, অপশন সি কনভার্সন অ্যান্ড মিনিং, আর অপশন ডিতে বলা আছে কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। তো চলুন আপনাদের 26 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, 26 নম্বর প্রশ্ন। আর যারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে উল্লেখ করছেন কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, তাদের সবার উত্তর সঠিক। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্ন, এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রিটিক্যাল পিরিয়ড কোনটা? আপনাদের চারটে অপশনের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা চুজ করতে লাগবে। অপশন এতে বলা আছে দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজি দেন এনি আদার টাইম, অপশন বি স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্টস টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইউজ, অপশন সি বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর এনি ল্যাঙ্গুয়েজ অবজেক্ট, এবং অপশন ডি দ্য লেন্থ অফ টাইম বিফোর এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট টেক্স প্লেস ইন ক্লাস। তো চলুন 27 নম্বর প্রশ্নে ক্রিটিক্যাল পিরিয়ড বলতে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে পোস্ট করুন। আর যারা ডু অ্যান্ড ডোন্টস পার্টটা খুব ভালো করে পড়েছেন তাদের কাছ থেকে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা এক্সপেক্ট করব। তো যারা বিগ অপশন হিসেবে উল্লেখ করেছেন অপশন এ দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড, এই অ্যাকোয়ার্ড কথাটা আপনারা কিন্তু ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে পেয়ে গেছেন। তাহলে উইথ গ্রেটার ইসি অ্যান্ড দেন এনি আদার টাইম, ঠিক আছে। তা আপনারা যারা এই কোশ্চেনের 27 নম্বর প্রশ্নের উত্তর উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্ন, when children first start to speak in sentence their speech may be described as। তাহলে যখন বাচ্চারা প্রথম
কি করে না, তারা বলতে শেখে একটা বাক্য, তাহলে সেই সময় তাদের স্পিচ ডেসক্রাইব কীরকম হয় সেটা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা চুজ করতে লাগবে। অপশান এ দেওয়া আছে টেলিগ্রাফিক, অপশান বি দেওয়া আছে মাল্টিল্যাঙ্গুয়াল, অপশান সি দেওয়া আছে ব্যাবলিং এবং অপশান ডি আছে এক্সেপশনাল। তাহলে ছোট বাচ্চারা যখন একটা বাক্য বলে তা তাদের বাক্যটা শুনতে তখন কেমন লাগে আপনাদের, ঠিক আছে। তা যারা 28 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করছেন অপশান সি ব্যাবলিং, তাদের সবার উত্তর সঠিক। প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। তো চলুন আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, হুইচ অবজারভেশন সাপোর্টস নম চমস্কি আইডিয়াস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ ভাষা অর্জনের ক্ষেত্রে নম চমস্কি এই মনোবিজ্ঞানীর অবজারভেশন কোনটাকে সাপোর্ট করে, মানে নম চমস্কির পর্যবেক্ষণটা কোনটাকে সাপোর্ট করে। অপশান এতে বলা আছে চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড ইফোর্টলেসলি অ্যাবাউট দ্য সেম এজ। অপশান বি অল অফ দ্য অ্যাবাভ। অপশান সি দেওয়া আছে দ্য স্টেজ অফ লার্নিং ডেভেলপমেন্ট অকার্স অ্যাট অ্যাবাউট দ্য সেম এজ ইন মোস্ট চিলড্রেন, এবং অপশান ডি বলা হচ্ছে চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার্স। তো চলুন আপনাদের 28 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 29 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব। আশা করছি আপনারা প্রত্যেকেই কোশ্চেনে বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করবেন। যারা উত্তর উল্লেখ করেছেন উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে অল অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তর সঠিক। এখনো পর্যন্ত সবার কাছ থেকে প্রায় সঠিক উত্তরই পেয়েছি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30। 30 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে চিলড্রেন ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যাকোয়ার, দিস অবজারভেশন ইমপ্লাইজ দ্যাট ইন মডার্ন ক্লাসরুম। তাহলে আপনারা এই চারটে অপশানের মধ্যে চিলড্রেন ডিজার্ভ যেটা মোস্ট ক্রেডিট, ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যাকোয়ার যেটা সেটা অর্জন করে, দিস অবজারভেশন ইমপ্লাইজ, তাহলে এই যে অবজারভেশনটা বা পর্যবেক্ষণটা ইমপ্লাইজ কোনটাকে করে, দ্যাট ইন মডার্ন ক্লাসরুম, আমাদের মডার্ন ক্লাসরুমে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। অপশান এতে বলা আছে স্টুডেন্টস মে চুজ L2 অন দেয়ার ওন। অপশান বিতে বলা আছে দ্য টিচার এস্টাবলিশেস দ্য টাস্ক অ্যান্ড সাপোর্টস অফ ফেসিলিটেটস লার্নিং। অপশান সি দেওয়া আছে চিলড্রেন pursue their own lines of enquiry, এবং অপশান ডি চিলড্রেন্স নিড নট অ্যাটেন্ড L2 ক্লাসেস। L2 ক্লাস মানে এখানে ল্যাঙ্গুয়েজ 2 ক্লাসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন স্টুডেন্ট পারসিউ দেয়ার ওন লাইন্স অফ এনকোয়ারি, যারা উল্লেখ করছেন অপশান সি পারসিউ কথাটা দেখবেন ডু অ্যান্ড ডোন্টসের মধ্যে লেখা আছে, এনকোয়ারি কথাটাও লেখা আছে, যদি না লেখা থাকে আপনারা অবশ্যই লিখে নেবেন। তা এই কোশ্চেন 30 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 31। 31 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে সাপ্লাই কম্প্রিহেন্সিবল ইনপুট ইন লো অ্যাংজাইটি সিচুয়েশন ইজ দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যান এক্সাম্পল উড বি। তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে? অপশান এ টিচার ডাইরেক্টেড লার্নিং ইন দ্য ক্লাসরুম। অপশান বি collaboration of students in learning situations. Option C homework designed to use parent support, এবং অপশন ডি স্টুডেন্ট রিসিভ ফিডব্যাক ফ্রম এরর কারেকশন রেগুলারলি। তাহলে সাপ্লাই কম্প্রিহেন্সিবল ইনপুট ইন লো অ্যাংজাইটি সিচুয়েশন আপনাদের 31 নম্বর প্রশ্ন, যেটা সঠিক উত্তর সেটা আপনারা একে একে পোস্ট করবেন। পবিত্রবাবু বলছে স্যার ফর ওয়ার্ড ব্যাবলিং অ্যান্ড সেন্টেন্স টেলিগ্রাফিক। না, এই কোশ্চেনটায় তাদের এই যে সেন্টেন্সটা বলাটা তা কীরকম থাকে, তাদের যে আধো আধো বুলিটা, সেই আধো আধো বুলিতে তারা একটা সেন্টেন্সটা কিন্তু সঠিকভাবে সাজিয়ে বলতে পারে না, তাই সেই জায়গাটাই এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আপনি আরও ডিপ মিনিং করেছেন বলে আপনার কাছে টেলিগ্রাফিক কথাটা লেগেছে, কিন্তু এখানে আমরা যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলি তাহলে এটা ব্যাবলিংটা সঠিক উত্তর, বা এই যে তোতলানো বলতে পারেন, এই তোতলানো আধো আধো বুলি, এই মানে সম্পূর্ণ ওয়ার্ডটা ঠিক না বলতে পারা, এই জায়গাটাকেই বোঝানো হয়েছে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। না বোঝাতে পারলে আপনারা আমাদের নাম্বার আছে 7679
113426 আমাদের স্ক্রিনে দেখুন উপরে ডান দিকে দেখা যাচ্ছে। আর 31 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন কোলাবোরেশন অফ স্টুডেন্টস ইন লার্নিং সিচুয়েশন, তাহলে কোলাবোরেশন কথাটা কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে পাবেন, তা তাদের সাথে কোলাবোরেশন করা, ঠিক আছে। তা যারা উল্লেখ করেছেন কোলাবোরেশন, কেন অ্যাংজাইটি সিচুয়েশন চলে এসছে, তা কোলাবোরেশন করে বিষয়টা যদি চালানো যায় তাহলে তা আপনারা খুবই উপকৃত হবেন। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 32। 32 নম্বর প্রশ্নে চলে এসেছি, ভোকাবুলারি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি কেপ্ট আন্ডার কন্ট্রোল দ্যাট ইজ গ্রেডেড, দিস ক্যান বি ডান বাই অপশন এ টিচার্স প্রোভাইডিং এ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস that are commonly used, option B students learning and practicing in the context of real situation, option C students write oblique speak using a graded list of new words, এবং অপশন ডি তে বলা আছে স্টুডেন্ট রিড এ প্রেসক্রাইবড বুক অ্যান্ড টেক এ ভোকাবুলারি কুইজ। আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা এই কোশ্চেনের মানে উদ্ধার করতে পারছেন না তাদের জন্য আমরা বলবো যে ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে লক্ষ্য যে ভাষাটা আছে বা এখানে L2 ভাষার কথাই বলা হয়েছে, তাহলে শুড বি কেপ্ট আন্ডার কন্ট্রোল, তাহলে কেপ্ট আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোলের মধ্যে রাখা, দ্যাট ইজ যেটাকে বলে গ্রেডেড, দিস ক্যান বি ডান বাই, এটা কিসের মাধ্যমে করা হতে পারে, ঠিক আছে। তো চলুন আপনারা অ্যান্সার উল্লেখ করবেন। যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি স্টুডেন্টস রাইট অবলিক স্পিক ইউজিং এ গ্রেডেড লিস্ট অফ নিউ ওয়ার্ডস, এই গ্রেডেড কথা কিন্তু আপনারা পাবেন ডু অ্যান্ড ডোন্টসে, না পেলে খাতায় লিখে নেবেন। ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডগুলোই কিন্তু 90% সম্ভাবনা থাকছে অ্যান্সার হওয়ার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 33। 33 নম্বর প্রশ্ন খুব ইজি কোশ্চেন আছে, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন, তাহলে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমটা কোন মনোবিজ্ঞানী বলেছেন আপনারা উল্লেখ করবেন, আর আমরা এখানে কোশ্চেনে অ্যান্সার করব। তাহলে ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন, তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোনটার উপরে নির্ভর করে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। অপশন এ দ্য ট্রানজাকশন অফ দ্য প্রেসক্রাইবড টেক্সট বুক বাই দ্য টিচার, অপশন বিতে বলা আছে লার্নার্স প্রিভিয়াস নলেজ ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্কস, অপশন সি দেওয়া আছে দ্য অ্যাজাম্পশন দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান অনলি বি লার্নড ইফ দ্য টিচার ট্রান্সমিটস ইট টু দ্য লার্নার্স, এবং অপশন ডি বলা আছে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল টার্ম। তো চলুন 33 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন 33 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি লার্নার্স প্রিভিয়াস নলেজ ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক, যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি 33 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই। অথেন্টিক ল্যাঙ্গুয়েজের সাথে তাদের প্রিভিয়াস যে তাদের অভিজ্ঞতা সেটার বা প্রিভিয়াস জ্ঞান সেটার কথা, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 34। 34 নম্বর প্রশ্নে চলে এসেছি, লার্নিং টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ, তাহলে লার্নিং টু স্পিক মানে বলাটা শেখা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধরুন ইংরেজির ক্ষেত্রে ডাজ নট ইনভলভ, এই চারটের মধ্যে কোনটাকে ইনভলভ করে না, ঠিক আছে। অপশন এ ইটস প্রোনাউন্সিয়েশন, অপশন বি কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্টস, অপশন সি থিওরিটিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনারা উল্লেখ করবেন যেটা সঠিক উত্তর সেটা কোনটা, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছে সংস্কৃতি, ঠিক আছে, তাহলে ডাজ নট ইনভলভ কোনটাকে করে না ইনভলভ, যারা উল্লেখ করেছে কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্টস তাদের সবার উত্তর সঠিক, যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 35। 35 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং, তাহলে গল্প বলার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কোনটা। অপশন এতে বলা আছে ইটস বাউন্ড
ইটস বর্ডেনস দেয়ার নলেজ অ্যাবাউট ভেরিয়াস অথর। অপশন বি দেওয়া আছে ইট এনহান্স গ্রেডেড প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার। অপশন সি দেওয়া আছে ইট প্রমোটস হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, এবং অপশন ডি দেওয়া আছে ইট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি। তো চলুন 35 নম্বর প্রশ্ন, আপনারা একে একে উত্তর চুজ করবেন। আশা করছি আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে সঠিক উত্তর পাবো। 35 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি, ইট ইজ অ্যান এফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি। স্টোরি টেলিং এর ক্ষেত্রে শব্দ ভান্ডারের জন্য একটা ইফেক্টিভ রাস্তা। তাদের সবার উত্তর সঠিক, যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 36। 36 নম্বর প্রশ্নে চলে এসেছি। বলা হয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর which is responsible for the differentiation between language learning and language acquisition is। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা শেখা এবং ল্যাঙ্গুয়েজ অর্জন করা, এর মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর ডিফারেন্সিয়েশন। তাহলে এটার মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা মোস্ট রেসপন্সিবল ফ্যাক্টর সেটা আপনাদের উল্লেখ করতে হবে। অপশন এ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, অপশন বি গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, অপশন সি অ্যাসেসমেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ, এবং অপশন ডি টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। তো চলুন আপনাদের সঠিক উত্তরটা আপনাদের এখানে পোস্ট করতে লাগবে। মানে হচ্ছে যে ভাষাটা বাচ্চারা অর্জন করেছে, মানে নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবে শিখেছে, আর যে ভাষাটা আপনাদের লার্নিং ক্লাসে শেখানো হচ্ছে। তাহলে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কোনটা? তা এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যারা 36 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করেছেন অপশন ডি টেক্সট বুকস ল্যাঙ্গুয়েজ, যে তারা যেভাবে বাড়িতে কথা বলে তা সেরকম ভাষায় তো টেক্সট বইটা না, তাহলে এই কারণে বলবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 37। 37 নম্বর প্রশ্নে চলে এসেছি। হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রি রিকুইজিট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে প্রি রিকুইজিট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাদের উল্লেখ করতে হবে লার্নিংয়ের ক্ষেত্রে। অপশন এ দেওয়া আছে চিলড্রেন্স মোটিভেশন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, অপশন বি লিস্ট অফ এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ টু বি লার্নড, অপশন সি প্রোভাইডিং এ গুড টেক্সট বুক টু চিলড্রেন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, এবং অপশন ডি ইউজিং স্ট্রাকচারাল সিচুয়েশন অ্যাপ্রোচ হোয়াইল লার্নিং। তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রি রিকুইজিট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং? 37 নম্বর প্রশ্ন। তা আপনারা একে একে উত্তর করুন। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন চিলড্রেন্স মোটিভেশন টু লার্ন ল্যাঙ্গুয়েজ, মোটিভেশন কথাটা কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টসে পেয়ে যাবেন। যারা উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 38। 38 নম্বর প্রশ্ন। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। অপশন এ টট, অপশন বি প্রমোটেড, অপশন সি অ্যাকওয়ার্ড, এবং অপশন ডি হচ্ছে লার্নড। তাহলে হোম ল্যাঙ্গুয়েজ মানে আপনারা বাড়িতে যে ভাষায় কথা বলেন, ঠিক আছে, তাহলে সেই ভাষাটা আপনাদের এখানে জিজ্ঞেস করছে হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। তাহলে কিভাবে আমরা এটাকে অর্জন করে থাকি হোম ল্যাঙ্গুয়েজটা? তা যারা 38 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি অ্যাকওয়ার্ড করি বা অর্জন করি, যারা উল্লেখ করছেন 38 নম্বর প্রশ্নে অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। 36 নম্বরটা এক্সপ্লেনেশন চেয়েছে, সেটা হচ্ছে রাজীব প্রামাণিক। এখানে বলেছে কি 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমাদের সেই সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা খুঁজে বার করতে হবে হুইচ ইজ রেসপন্সিবল, যেটা দায়ী কিসের জন্য? ফর দ্য ডিফারেন্সিয়েশন, সেই পার্থক্যটার জন্য বিটুইন লার্নড ল্যাঙ্গুয়েজ, বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষা শিক্ষা এবং অ্যান্ড বলেছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে কি হলো? ভাষা শিক্ষা এবং ভাষা অর্জনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা, যেটাকে আমরা দায়ী করব এই চারটে অপশনের মধ্যে? অপশন এতে বলা আছে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট অর্থাৎ ভাষার পরিবেশ, 2 নম্বরে বলা আছে গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যাকরণ, 3 নম্বরে লেখা আছে অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে অ্যাসেসমেন্ট সেটা না, 4 নম্বরে বলা আছে টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। আপনারা বলুন যে ভাষা শিক্ষা এবং ভাষা অর্জন করা
এই দুটোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, এই ডিফারেন্সিয়েশনটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্থক্য সেটা কোনটার মাধ্যমে হয় আপনারা যেটা ছোটোবেলায় দেখেছেন। ঠিক আছে, তা 36 নম্বর প্রশ্নে আশা করছি আপনারা দেখবেন টেক্সট বুকের যে ল্যাঙ্গুয়েজের ভাষা থাকে আমরা সেই ভাষায় কথা বলি না, তা এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটাকে কিন্তু দায়ী করা যেতে পারে। ঠিক আছে, এনভায়রনমেন্ট মেইন ডিফারেন্স স্যার, এনভায়রনমেন্ট মেইন ডিফারেন্স দেখুন আমি একটা এখানে কথা বলবো, সেটা হচ্ছে 36 নম্বর প্রশ্নটা নিয়ে আবার বলছি। দেখুন এখানে বলেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল, তাহলে আমাদের সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা খুঁজে বার করতে হবে যেটা কিনা দায়ী ফর ডিফারেন্সিয়েশন, যে ডিফারেন্সিয়েশনটা তৈরি করে বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শেখার ক্ষেত্রে এবং ভাষা অর্জনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটা জিনিস উদাহরণ দিয়ে আমি আপনাদের বিষয়টা বোঝাবো, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। ধরুন আপনারা যে ভাষায় বাড়িতে কথা বলেন, ঠিক আছে, আর সেই ভাষায় কি আপনাদের বইতে লেখা থাকে, এখানে আপনারা বলছেন যে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টটা হওয়া উচিত। তো দেখুন একটা জিনিস আমি বলি, আপনারা ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট তো যখন ভাষা শিখছেন সেটার একটা এনভায়রনমেন্ট, আপনাদের বাড়িতেও একটা এনভায়রনমেন্ট, কিন্তু আমি এখানে একটা জিনিস বলবো যে জিনিসটা আপনাদের এখানে একটু আলোকপাত করতে হবে, যে যখন আপনারা দেখছেন যে এটা একটা লার্নিং মানে এখানে তো একটা পরিবেশ আছে অবশ্যই, কিন্তু দেখুন বাড়ির পরিবেশটা স্বতঃস্ফূর্ত আর স্কুলের পরিবেশটা ডিসিপ্লিন। ঠিক আছে, আমরা পরিবেশটা এখানে আমরা আনবো, কিন্তু দেখুন আমাদের শিক্ষার ক্ষেত্রে যেটা সবার আগে আসে সেটা হচ্ছে টেক্সট বুক ল্যাঙ্গুয়েজটা আমাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা হয়ে দাঁড়ায়। বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন টেক্সট বইয়ের ভাষা তারা মুখ দিয়ে উচ্চারণ করে না, ছবি দেখে দেখে তারা বলতে থাকে, তা সেই কারণের জন্য আমরা মোর ইম্পর্টেন্ট বলে মনে করছি যে এখানে টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তা রাজও বলছে এনভায়রনমেন্ট। তো চলুন আমরা অ্যান্সার শেষে দেখে নেবো কোনটা সঠিক উত্তর। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার আমরা কত করছিলাম, আমরা করছিলাম হচ্ছে 39। 39 নম্বর প্রশ্ন আমরা করছিলাম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু হোয়াইল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে হুইচ অফ দি ফলোইং এর মধ্যে কোনটা ইজ নট ট্রু, ভুল, হোয়াইল টিচিং দ্য লার্নার, যখন একজন শিক্ষার্থীকে শেখানো হয় দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষায় প্রাথমিক স্তরে। ঠিক আছে, তাহলে কোনটা ভুল স্টেটমেন্ট সেটা আপনাদের এখানে বলতে হবে। চারটে স্টেটমেন্ট দেওয়া আছে। অপশন এতে বলা আছে ইট ইজ হেল্পফুল ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, সরি, তাহলে কি এটা কিনা সাহায্য প্রদান করে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তা বিকাশের স্তরে বাচ্চাদের ক্ষেত্রে। 2 নম্বরে বলছে ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, তাদের সাহায্য করে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা যেরকম পরিবেশটা থাকে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল স্বাভাবিক পরিবেশ যেটা সেটা। 3 নম্বরে বলা আছে ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড, তাহলে এটা সেলফ কনফিডেন্সটা বাড়ায়। আর অপশন ডিতে দেওয়া আছে ইট মেক্স লার্নিং ইজি, এটা লার্নিংটাকে ইজি করে। ভালো করে খেয়াল করে উত্তর করুন, নট ট্রু যেটা সেটা আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে। আমি আপনাদের বারবার করে বলছি যে জিনিসটা সেটা আপনারা একটু খেয়াল করবেন। আপনাদের কিন্তু যেটা নট ট্রু, যেটা কিন্তু সত্যি নয় মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদের কিন্তু ভুলটা বলতে হবে। 3টে এখানে ঠিক আছে, যেটা ভুল আছে সেটা আপনাদের বলতে হবে। তাহলে ইটস ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে হুইচ অফ দি ফলোইং এর মধ্যে কোনটা ইজ নট ট্রু, সত্যি নয়, হোয়াইল টিচিং দ্য লার্নার, যখন একটা বাচ্চাকে শেখানো হয় ইন দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষায়, অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে যেটা সত্যি না সেটা কোনটা, আপনারা কোনটাকে চুজ করেছেন সেটা আমরা একটু দেখে নেব। আপনারা ম্যাক্সিমাম যারা চুজ করেছেন 39 নম্বর প্রশ্নে আপনারা অনেক রকম অ্যান্সার চুজ করেছেন। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করেছেন অপশান সি, ইটস ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড, তা যারা উল্লেখ করেছেন এটা সত্যি না। ঠিক আছে, এটা সত্যি না যারা উল্লেখ করেছেন তাদের উত্তরটা আমরা দেখে নেব, আর এটা একটু অ্যানালিসিস করা কোশ্চেন আছে। তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু হোয়াইল টিচিং দ্য লার্নার ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল, তাহলে মাতৃভাষায় যখন শেখানো হয় কোনটা সত্যি না। ইট ইজ হেল্পফুল ইন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডের ক্ষেত্রে হেল্পফুল মাদার টাঙে শেখানোটা। তাহলে তারপরে বলেছে ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল পরিবেশে হতে পারে। ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স
ইন দ্য চাইল্ড, তাহলে চাইল্ডের সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। আর অপশান ডি দেওয়া আছে ইট মেক্স লার্নিং ইজি। তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু, যেটা সত্যি না হোয়াইল টিচিং দ্য লার্নার ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে যেটা সত্যি না সেটা আপনাদের এখানে বলতে হবে। যারা উত্তর উল্লেখ করছেন ইট ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড, তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী, আর আমরা 19টা কোশ্চেন করে নিয়েছি আজকে। আমাদের পরবর্তীতে এইরকম প্রাইমারি টেডে শিশু মনোবিদ্যা, পরিবেশবিদ্যা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিতের আনলিমিটেড প্র্যাকটিস সেট কেবলমাত্র 198 টাকায় আপনাদের পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে আমরা এক্ষুনি শুরু করব আপনাদের অনলাইন মক টেস্টের ক্লাস। আর আমরা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম পেইড গ্রুপে আমরা শুরু করব অনলাইন মক টেস্ট। আজকে সাবজেক্টিভ আছে, আপনারা যারা যারা চেয়েছেন সাবজেক্টিভ এবং টাইম সম্পর্কে আপনাদের গন্ডগোল ছিল গেল দিনকে, টাইম সম্পর্কে আর কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেন, তা আমি আপনাদের নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে দিয়েছি এবং টাইমটা আপনারা যেরকম চেয়েছেন সেরকমই রেখেছি। আশা করছি আপনারা সবাই অ্যাটেন্ড করুন আমাদের এই ক্লাস। আর তার সাথে সাথে আপনারা যারা এই প্র্যাকটিস সেট কিনছেন তার সাথে সাথে আমরা আপনাদের সফটওয়্যার প্রোভাইড করছি, যেটা আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে, যে লিঙ্কে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা ঢুকে আপনারা মক প্র্যাকটিসগুলো দেখতে পারবেন। সেখানে আনলিমিটেড মক প্র্যাকটিস দেওয়া আছে। তার জন্য আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে আমাদের ফোনপে নাম্বার 9903380851-এ আপনারা 198 টাকা পাঠাবেন এবং আপনারা আপনাদের রিসিপ্টটা এই নাম্বারটা 9903380851 বা 7679113426 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন। আমরা আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো যাতে করে আপনারা এখনই ক্লাসটা করতে পারেন। আপনাদের দেখবেন ফোনপেতে নাম উল্লেখ থাকবে অজয় সাহা। যারা ডেমো প্র্যাকটিস টেস্ট চাইছেন তাদের জন্য আমরা দুটো ডেমো প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। আর আপনারা এই লিঙ্ক দুটো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি এই লিঙ্ক দুটো আপনাদের নীল না হয়ে থাকে, জাস্ট আপনারা লিঙ্কটাকে এখান থেকে এভাবে কপি করবেন আর কপি করে যে কোনো ব্রাউজারে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। এটা মোবাইলে করতেও হবে, কম্পিউটারের ক্ষেত্রেও হবে। আমরা পেস্ট করে বিষয়টা দেখিয়ে দিচ্ছি, তাতে আপনারাও বুঝতে পারবেন। এইরকম গুগল ফর্মসের পেজ আপনারা পিডিএফও সেভ করতে পারবেন। তার সাথে সাথে আপনারা এটা নিজেরা কোশ্চেনের অ্যান্সারও দিতে পারবেন। একবার পরীক্ষা হয়ে গেলে দ্বিতীয়বার দিতে পারবেন না। আপনারা বারবার একই পরীক্ষা কিন্তু দিতে পারবেন না, প্রতিবার আপনারা নতুন নতুন পরীক্ষা দিতে হবে। একবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনারা অ্যান্সারগুলো দেখতে পারবেন, সেই পরীক্ষাটা কিন্তু আবার দিতে পারবেন না। ঠিক আছে, এরকম আনলিমিটেড কোশ্চেন আমি আপনাদের দিয়েছি। তাহলে স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ করব। আর তার আগে আরেকটা জিনিস দেখাবো যে আপনারা আজকে আমরা কত মার্কস পেলাম। তো চলুন, আমাদের চ্যানেল এডু টিচার রোজ সকাল 8টা এবং রাত্রি 8টায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি। আর সকাল 9টা রাত্রি 9টা আপনাদের অনলাইন মক প্র্যাকটিসের ক্লাস হয়। তো চলুন আমরা সাবমিট করে দেখে নেবো আমাদের স্কোর কত হলো। ভিউজ করে গিয়ে স্কোর দেখবো। আমাদের 19 আউট অফ 19 হয়েছে। তো চলুন আমরা একবার পড়ে দেখি, যারা যারা ক্লাসে ছিলেন না তারাও বুঝতে পারবেন আজকে সবকটা কোশ্চেন কী কী ছিল এবং কোন কোন কোশ্চেনে কী অ্যান্সার হয়েছে। ঠিক আছে, তো চলুন আমাদের প্রথম প্রশ্ন ছিল ইন কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু। সঠিক উত্তর ইন লার্নিং উই নেভার ইউজ ট্রান্সলেশন মেথড, আমরা ট্রান্সলেশন মেথড ব্যবহার করি না। তাহলে সেকেন্ডে বলেছে হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর কোশ্চেন বেসড অন টেক্সট বুক, টেক্সট বই কোশ্চেন বেসড হওয়া সেরকম বই। নেক্সট, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্যাট লার্নিং শুড বি। সঠিক উত্তর থ্রু অ্যাক্টিভিটি ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। তাহলে শিক্ষার্থীদের অনুকূল পরিবেশে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের শেখানো উচিত। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, উই ইউজড রিয়াল অবজেক্টস, উই ইউজ রিয়াল অবজেক্টস টু টিচ ইয়ং লার্নার নিউ ওয়ার্ডস বিকজ কি না ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দে সি ইন রিয়াল লাইফ। রিয়াল লাইফে তারা যে অবজেক্টগুলো দেখবে সেই হিসাবে শেখানো উচিত। নেক্সট, স্ট্রাক, স্ট্রাইক অ্যান্ড ট্রুক আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব এ ম্যানার অফ। সঠিক উত্তর হচ্ছে ওয়াকিং। নেক্সট হচ্ছে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ। সঠিক উত্তর কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। নেক্সট, এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। সঠিক উত্তর দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজি দেন এনি আদার টাইম। নেক্সট কোশ্চেনে চলে আসছি, হোয়েন চিলড্রেন ফার্স্ট স্টার্ট টু স্পিক ইন সেন্টেন্স দেয়ার স্পিচ মে বি ডেসক্রাইবড অ্যাজ। সঠিক উত্তর ব্যাবলিং।
নেক্সট, হুইচ অবজারভেশন সাপোর্টস নম চমস্কি আইডিয়া অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সঠিক উত্তর হচ্ছে অল অফ দিস। নেক্সট, চিলড্রেন ড্রাইভার্স মোস্ট অফ দ্য ক্রেডিট, চিলড্রেন, হ্যাঁ আপনারা, আমি আপনাদের উত্তরগুলো পরে দেখে নেব, আপনারা নিচে নিচে কমেন্ট করে যান, আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো চলুন, চিলড্রেন deserve most of the credit for the language that they acquire. This observation implies that in modern classroom, সঠিক উত্তর হচ্ছে students pursue their own lines of inquiry. Next question, supply comprehensible input in low anxiety situations is the basis of language acquisition. An example would be, কি হতে পারে, collaboration of student in learning situations. Next question, vocabulary in the target language should be kept under control, that is graded. This can be done by, সঠিক উত্তর, student write oblique speak using a graded list of new words. Next question এ আসছে, in constructivist classroom language learning should be based on, সঠিক উত্তর, learners previous knowledge and constructing their new knowledge using authentic task. Next, question number 34, learning to speak in second language does not involve, সঠিক উত্তর, culturally bound speaking events. Next question, which of the following is the most important about storytelling, সঠিক উত্তর, it is an effective way of learning vocabulary. Next question, the most important factor which is responsible for the differentiation between language learning and language acquisition is, সঠিক উত্তর, textbook of language. Next question, which one of the following is the most important prerequisite for language learning, সঠিক উত্তর, children's motivation to learn the language. Next question, home language is dash in a natural way, সঠিক উত্তর, acquire. Next question and last question, question number 39, which of the following is not true while teaching the learners in their mother tongue at primary level, এর সঠিক উত্তর হচ্ছে ইটস ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড। তা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসব আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে। কোশ্চেন অ্যান্সারে আপনারা কে কি কোশ্চেন করেছেন সেটা আমরা চট করে দেখে নিই। ইন্টারনেটের কানেকশনের স্পিড অতটা ভালো ছিল না, তো আপনারা একে একে কমেন্টস করেছেন, আমরা দেখে নেব। আপনাদের হচ্ছে অসীম সাহা, স্যার ঠিক বলেছি। তারপরে সুজন বিশ্বাস, আই অ্যাম রাইট দিয়ে লাইক পাঠিয়েছে। অসীম সাহা, আই অ্যাম রাইট। তারপর সুজন বিশ্বাস, স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ করলাম। তাহলে কমল কুমার মণ্ডল বলছে নাইস ক্লাস স্যার। সুজন বিশ্বাস 1917 পেয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের আজকের দিনটা খুবই শুভ হোক, আজকে রবিবার। আর এখন আমরা এই ক্লাসটা শেষ করে আপনাদের সাবজেক্টিভ মক টেস্ট শুরু করব, যেটা আপনারা অনুরোধ করেছেন, আর সেই অনুরোধেই আপনাদের ক্লাসটা এখন শুরু হবে পেইড গ্রুপে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা